টপ 5 স্মার্টফোন 15,000 টাকার মধ্যে অ্যারাউন্ড 15K বাজেটের সেরা 5টি স্মার্টফোন নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি, যেগুলোতে থাকতে হবে অবশ্যই হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে, ক্যামেরার জন্য ভালো হতে হবে পারফরমেন্স সেকশন, চাইলে গেমিং করা যাবে, এবং অবশ্যই বড় ব্যাটারি এবং বড় চার্জারও থাকতে হবে। আর সবকিছু মিলে এই বাজেটের এই মুহূর্তে সেরা প্যাকেজই বলতে পারেন। এই যে আমরা 5টি স্মার্টফোন নিয়ে কথা বলতে যাচ্ছি, এর মধ্যে অবশ্যই অফিসিয়াল ফোন থাকবে এবং অবশ্যই আনঅফিসিয়াল ডিভাইসে থাকবে। তো যার যেটা পছন্দ হয় সেটাই চয়েস করতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে মনে হয় একদম ভিডিওতে ঝাঁপিয়ে পড়বো। তবে তার আগে আর একটা ইন্টারেস্টিং নিউজ হলো, আজকে ভিডিওতে একটা গিভঅ্যাওয়ে অ্যানাউন্সমেন্ট থাকবে। 10 জন লাকি উইনারের জন্য 10টা গিফটের ব্যবস্থা আছে এবং আরো একটি গিভঅ্যাওয়ের রেজাল্টও থাকবে। তো ভাই ব্রাদার, স্মার্টফোনগুলো কি কি দেখে সিলেক্ট করা হয়েছে অলরেডি আমরা জানিয়ে দিয়েছি, বাট আমরা যে কাজটা করতে চাই একটু কম দাম থেকে আস্তে আস্তে 15,000-এ যেতে চাই। ধরুন আপনার বাজেট কিনা 12,000 13,000-এর মধ্যে রয়েছে। এই প্রাইস পয়েন্ট থেকে আপনি অফিসিয়াল স্মার্টফোনে চয়েস করতে চান, সেক্ষেত্রে অনেক অপশন পেয়ে যাবেন। হ্যাঁ, অনেক অফিসিয়াল ডিভাইস রয়েছে। তবে আপনি চয়েস করতে পারেন আইটেলের এই স্মার্টফোনটা, আইটেল S23, অথবা সিম্ফনি Z60 প্লাস ওই ডিভাইসটাকেও চয়েস করা যেতে পারে। ওইটার কাছে আমরা একটু পরে আসি। তো এইটা কি কি অফার করছে সেটা একটু জেনে নিই। এই স্মার্টফোনটা কিন্তু 8/128GB ভ্যারিয়েন্টটাই আপনারা পেয়ে যাবেন 12,000 সামথিংয়ে। তবে এইটার নতুন আরো একটা ভ্যারিয়েন্ট আসছে, ইভেন এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে গিয়ে 8/256GB, যেটা আবার 13,000 সামথিং দিয়ে কিনতে হবে। বাট আমি 12,000 নিয়ে কথা বলছি, আপনি চাইলে ওখান থেকে নিতে পারেন। তো এখানে আমরা দেখছি 90Hz হাই রিফ্রেশের একটা ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেতে আমরা আসলে ইউ শেপ নচ দেখছি, ওয়াটার ড্রপ নচ। তবে এটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের না, তবে 90Hz আর কি পাচ্ছি। আর প্রসেসর হিসেবে রয়েছে ইউনি এসওসি T606 টাইগার সিরিজের প্রসেসর, অ্যান্ড্রয়েড 12-এ রান করছে এই স্মার্টফোন। UFS 2.2 হলো স্টোরেজ টাইপ। আর এটার মেইন ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, সাথে আরেকটা ডেপথ সেন্সর আছে, সহকারী সেন্সর আর কি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 8 মেগাপিক্সেলের। ক্যামেরা স্যাম্পল তো আপনাদের সামনে রয়েছে, মোটামুটি একটা ডিসেন্ট টাইপের রেজাল্ট দিচ্ছে বা অ্যাভারেজ টাইপের একটা রেজাল্ট দেয়। 5000 mAh এর ব্যাটারি, 10 ওয়াটের চার্জার রয়েছে এই স্মার্টফোনের বক্সেই। আর বিশেষত আরেকটা জায়গায়, সেটা হলো এর রিয়ার প্যানেলটা কালার চেঞ্জ করতে পারে। যারা একটু এই ধরনের গিমিক টাইপের বিষয় পছন্দ করেন তাদের কাছে এই বিষয়টা ভালো লাগবে। আর হচ্ছে খুবই স্লিম গুড লুকিং এর স্মার্টফোন। আর ওভারঅল পারফরমেন্সের বিষয়টা ছিল রেগুলার পারফরমেন্সের জন্য ঠিকঠাক আছে। গেমিং টেমিং এ আসলে এগুলো দিয়ে করা যায় না খুব একটা, মাঝে মধ্যে একদম ক্যাজুয়ালি 2D গেমগুলো খেলা যেতে পারে এই। তবে মাল্টিটাস্কিং এ কিছুটা বেটার রেজাল্ট দেয়, যেহেতু র্যামটা আমরা একটু বেশি পাই এখানে। আর হচ্ছে গিয়ে খুব বেশি গরম হয় না। এই গরম হওয়ার প্রসঙ্গে এসেই আমি বলবো সিম্ফনির কথা। সিম্ফনির ফোনটা হলো গিয়ে একটু বেশি গরম হয়, যদিও ওইটাতে প্রসেসর রয়েছে ইউনি এসওসি T616, ওইটাতে আবার পাঁচল কাটআউট রয়েছে, দেন ওইটাতে আবার 18 ওয়াটের চার্জারও রয়েছে। তো এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা এগিয়ে থাকবে আইটেল থেকে, বাট র্যাম একটু কম, তারপরে যে একটু হিট জেনারেট করে, এই বিষয়গুলো আপনারা মাথায় রাখতে পারেন। এখন এই দুইটার থেকে যে কোনো একটা আপনারা নিশ্চয়ই চয়েস করতে পারবেন, যদি বাজেটটা 12,000-এর আশেপাশেই হয়ে থাকে। কিন্তু ভাই, যদি বাজেট একটু বাড়ানো যায়, লাইক সেটা 13,000 সামথিং করা যায়, যেমন ধরুন 13,490 টাকা যদি করা যায়, তাহলে আমি আজকের দিনেরই একটা প্রাইস বলতে পারি একটা স্মার্টফোনের, সেটা হলো Redmi 11 Prime। Redmi 11 Prime একদম এরকম প্রাইস পয়েন্ট থেকে কিলার। যারা গেমিং করতে চান তারাও একদম চোখ বুঝে এটাকেই চয়েস করতে পারেন, কারণ Redmi 11 Prime ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রয়েছে, যা কিনা 90Hz রিফ্রেশ রেটে, এবং এইটার ডিসপ্লেকে আবার প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 3। ডিসপ্লেটা এরকম প্রাইস পয়েন্ট থেকে একদম জোস। তবে ভাই, এটা কিন্তু আনঅফিসিয়াল ভাবে আপনাকে কিনতে হবে, সেই বিষয়টাও আপনি মাথায় রাখতে পারেন। তারপরে আমরা দেখছি স্মার্টফোনের প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio Z99। MediaTek Helio Z99 এত কম দামে আর কোনো স্মার্টফোনে আপনাকে দিচ্ছে না। এটা দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 464 এবং 6/128GB। আমি 464GB কথা বলছিলাম কিন্তু, যেটা আপনারা 13,490 টাকাতে পাবেন এই মুহূর্তে। এই স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 12-এ রান করছে, UFS 2.2 স্টোরেজ টাইপ। ক্যামেরা হলো গিয়ে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল এবং 5000 mAh এর ব্যাটারি, আর হচ্ছে গিয়ে 18 ওয়াটের চার্জার। তো এই যে প্যাকেজটা দেখলেন, সুন্দর কম্বো না? আসলেই সুন্দর কম্বো। দেখুন, আপনি যদি গেমিং টিমিং করতে চান, তাহলে এর যে প্রসেসরটা রয়েছে সেটা কিন্তু এরকম প্রাইস পয়েন্ট থেকে একদম সবচাইতে বেস্ট রেজাল্টটাই দিচ্ছে, এটুকু মানতেই হবে। তারপরে স্টোরেজ টাইপটা আমরা ভালো দেখছি। ক্যামেরা, মেন ক্যামেরাটা খুব আহামরি লেভেলের না, তবে 13,000 টাকা প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাক আছে। আবার যদি কিনা আপনার একটু র্যাম বেশি দরকার হয়, তখন পরবর্তী ভ্যারিয়েন্ট নিতে পারেন, যেটা কিন্তু আবার 15,700 টাকায় পাওয়া যায়, যেটা হচ্ছে 6/128GB। তো চাইলে ওটাকেও চয়েস করতে পারেন। ইভেন ওটা 15,000 সামথিংয়েও কিন্তু খারাপ ডিল না, ভালোই। বাট ওরকম প্রাইস পয়েন্টে আমরা আবার অফিসিয়াল ফোন পেয়ে যাই, যে কারণে ওইটার কথা আমি বলছি না, আমি 4GBটা নিয়েই বলছি। এবার একটু আমরা অফিসিয়াল ফোনের কাছে যাই। যদি কিনা আপনার বাজেট লাইক 15,000 টাকাই হয়ে থাকে এবং অফিসিয়াল স্মার্টফোনে আপনি কিনতে চাচ্ছেন, তাহলে চয়েস করতে পারেন এই ডিভাইসটা। এটা হলো বেনকোর ডিভাইস, বেনকো S1 Pro। রিসেন্টলি এটার ভিডিও আমাদের চ্যানেলে এসছে, আপনারা রিভিউ পেয়েছেন। এই স্মার্টফোনটা ফার্স্টেই যে বিষয়গুলো আপনার চোখে বাঁধবে সেটা হলো এর ডিজাইন, এর বিল্ড ম্যাটেরিয়ালস। রেয়ার প্যানেলটাতে গ্লাস রয়েছে, যে বিষয়টা এরকম প্রাইস পয়েন্টে আমরা একদমই পাই না। তারপর এটা বক্সি শেপের আর কি, ডিসপ্লেতে পাঁচল কাট আউট রয়েছে, সেটা
সেটাও একে কিছুটা এগিয়ে রাখার জন্য থাকবে অবশ্যই। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। দেন এটার যে ডিসপ্লেটা সেখানে আমরা দেখতে পাই ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি প্যানেল রয়েছে, যদিও এটা রেগুলার রিফ্রেশ রেটেড। তবে এই ডিসপ্লেটার কোয়ালিটি ম্যাক্সিমাম মানুষেরই হয়তো ভালো লাগবে, কারণ ডিসপ্লেটার ভিউটা অনেকটা ইমার্সিভ, মানে চিন বেজেল একদমই ন্যারো আর মোটামুটি বেশ কালারফুল একটা ডিসপ্লে। অ্যাজ এ আইপিএস ডিসপ্লে এটা এই বাজেট থেকে একদম ঠিকঠাক আছে, জাস্ট আপনি হাই রিফ্রেশটা মিস করছেন। এই ফোনটাও দুটো ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 6/128 এবং 8/256 জিবি। 6/128-এর দাম হলো 14,990, পরবর্তী ভ্যারিয়েন্ট 15,990। তো ডিপেন্ড করবে আপনার উপরে, আপনার বাজেটটা আসলে কি একদমই 15 পর্যন্ত লক নাকি আরেকটু বাড়ানো সম্ভব। তবে 16,000-এ আরও ডিভাইস আছে, ওয়েট করেন। তো এর প্রসেসর হিসেবে রয়েছে ইউনিএসওসি T616, যা কিন্তু আমরা আবার 12,000 টাকার সিম্ফনিতেই পেয়ে গেছিলাম। তো এই জায়গাটায় অবশ্যই এই স্মার্টফোনটা কিছুটা পিছিয়ে থাকবে। আপনার যদি একেবারে হেভি পারফরমেন্সের প্রয়োজন না হয় তাহলে প্যারা খাবেন না, ইভেন মাল্টিটাস্কিংয়ে মোটামুটি ভালোই রেজাল্ট দেয় এই স্মার্টফোন। বাট ভাই গেমিংয়ে ততটা ভালো রেজাল্ট দেয় না। ক্যাজুয়ালি গেমিং করা যায়, ফ্রি ফায়ার মাঝে মধ্যে চাইলে খেলতে পারবেন আর কি, এটুকু ঠিক আছে। কিন্তু এখানে আরেকটু বেটার প্রসেসর থাকলে আমরা সবাই খুশি হয়ে যেতাম, বা এরকম প্রাইস পয়েন্ট থেকে একদম ঠিকঠাক একটা ফোন হতো। জাস্ট এই প্রসেসর সেকশনে এসে কিন্তু খেয়ে দিছে আর কি। তারপরেও চয়েস করতে পারেন অনেকেই, কারণ এখানে 64 মেগাপিক্সেলের একটা মেইন শুটার রয়েছে, এর পাশাপাশি আরও 2 মেগাপিক্সেল করে দুইটা শুটার আছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা হলো কি আবার 16 মেগাপিক্সেলের। তো এইটার মেইন ক্যামেরাটা কিন্তু প্রপার লাইটিং কন্ডিশনে ভালোই ছবি দেয়। ইভেন এরকম প্রাইস পয়েন্টে আমরা যে স্মার্টফোনগুলো নিয়ে কথা বলে আসলাম তাদের সাথে তো কম্পেয়ারেবল, অবশ্যই অনেক অনেক ক্ষেত্রে আবার কিছুটা এগিয়েও থাকে। ভালো লাইট দিতে পারলে এর মেইন ক্যামেরাটা কিন্তু ভালোই রেজাল্ট দেয়। বাই দ্য ওয়ে, যতগুলো স্মার্টফোন নিয়ে কথা বলতেছি প্রত্যেকটারই ফুল রিভিউ দেওয়া আছে, আপনারা চাইলে ওই রিভিউ দেখে নেবেন। মানে এখান থেকে আগে একটা চয়েস করেন, তারপরে ফুল রিভিউ দেখেন। নট অনলি আমার রিভিউ, বাংলাদেশের সবাই মোটামুটি মানে যারা রিভিউ করে সবাই দিয়ে ফেলছে, তো সবারটাই দেখে তারপরে আপনি ডিসিশন নেন যে আসলে ওইটা আপনার জন্য ঠিকঠাক আছে কিনা। জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি যে এরকম প্রাইস পয়েন্টে এই ফোনগুলো এই মুহূর্তে ভালো হবে। আচ্ছা, তো এই ফোনটাতে কিন্তু 5000 mAh ব্যাটারি রয়েছে এবং বক্স অ্যাপটি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এই বিষয়টাও কিন্তু যথেষ্ট ভালো, মানে এই প্যাকেজটা ভালো ছিল ব্যাটারির অ্যাটলিস্ট। তো এই আর কি, আপনার চাইলে এই ফোনটাকে চয়েস করতে পারেন। কিন্তু আপনার বাজেট যদি কিনা আরেকটু বাড়ানো সম্ভব হয় এবং অফিসিয়াল ডিভাইসই চান, সেই ক্ষেত্রে আপনারা চয়েস করতে পারেন টেকনো স্পার্ক 10 Pro। এর 4/128 জিবি ভ্যারিয়েন্টটা পাওয়া যায় 15,690 টাকাতে। আমি জানি না আসলে এই ভ্যারিয়েন্ট রাইট নাও অ্যাভেলেবল আছে কিনা, কারণ মাঝে এটার শর্টেজ ছিল। আর যদি এখন পাওয়া যায় তাহলে মোটামুটি আপনারা এটাকেও চয়েস করতে পারেন, কারণ হচ্ছে এই স্মার্টফোনটাতে আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাবো। তারপরে সেটা হচ্ছে 90 হার্জ রিফ্রেশ রেটের। দেন এইটাতে মিডিয়াটেক হেলিও Z88 রয়েছে অ্যাজ এ অফিসিয়াল ফোন। এটা মানে ভালো লাগার মতো একটা প্রসেসর হবে আই হোপ। দেন এটা আবার রান করছে অ্যান্ড্রয়েড 13-এ। তো এর যে পারফরমেন্স সেকশনটা সেটা কিন্তু ঠিকঠাক আছে, একটা অফিসিয়াল ফোন হিসাবে 16,000 টাকায় বা 15,500 টাকায় মেনে নেওয়ার মতো আছে একদমই। দেন আমরা দেখছি 50 মেগাপিক্সেলের মেইন শুটার, সাথে একটা ডেপথ সেন্সর রয়েছে। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা আবার 32 মেগাপিক্সেলের। নাম শুনে হয়তো অনেক বড় মনে হচ্ছে, বাট 32 মেগাপিক্সেল একদম 32 এর মতো রেজাল্ট দেয় না ঠিকই, কিন্তু এরকম প্রাইস পয়েন্টের স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে গেলে অবশ্যই ভালো রেজাল্ট দিচ্ছে। আর মেইন ক্যামেরার ছবি তো আপনাদের সামনে রয়েছেই, একটু ওয়ার্ম টোনের দিকে ছবি দেয়, বাট ওকে, চালানোর মতো ছবি পাওয়া যায়। ব্যাটারি পাবেন হচ্ছে 5000 mAh এবং বক্সে পাওয়া যাবে 18 ওয়াটের চার্জার। তো চাইলে অবশ্যই এই স্মার্টফোনটাকেও চয়েস করা যেতে পারে। এবং বাংলাদেশে এই যে টেকনো স্পার্ক 10 Pro স্মার্টফোনটি মারাত্মক রকমের সেল হয়েছে, আমি যেটা জানি, এবং প্রচুর মানুষজন এটা কিনেছে, কারণ আসলে এই বাজেটে খুব একটা গুছানো প্যাকেজ ছিল না ওই টাইমটাতে। তো চাইলে আপনারা এটাকে চয়েস করতে পারেন। সর্বশেষ নার্জো 50 স্মার্টফোনটিকেও আপনারা চয়েস করতে পারেন। এটা অফিসিয়াল পাওয়া যায় এখনও। তো অফিসিয়াল কিনতে গেলে আবার ভাই 17-এর মতো পড়ে যাবে, কিন্তু আনঅফিসিয়াল কিনতে গেলে 15.5 থেকে 16-র মধ্যে পাওয়া যায় এর 4 জিবি ভ্যারিয়েন্টটা। এই স্মার্টফোনটা হলো গিয়ে মানে সবসময় সার্বজনীন স্মার্টফোন হয়ে আছে এখন পর্যন্ত, কারণ এটা মোটামুটি ভালো কিছুই অফার করছিল। লাইক এটার ডিসপ্লেটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের, আবার 120 হার্জ হাই রিফ্রেশ রেট রয়েছে এখানে। তো এইখানে কিছুটা এগিয়ে থাকছে সবার থেকেই। প্লাস এইটার পারফরমেন্স সেকশনে এসে আমরা দেখছি এখানে কিন্তু মিডিয়াটেক হেলিও Z96 রয়েছে। Z96 এই প্রসেসরটা কিন্তু বেশ ভালো একটা প্রসেসর, এবং ওই যে Z99 বা Z96 এদের সাথে কম্পেয়ার করতে গেলে কিন্তু এগুলো মানে জাস্ট একটু এদিক ওদিক, খুব বেশি আপনি আলাদা করতে পারবেন না। এবং পারফরমেন্সে বলা যেতে পারে গেমিং টেমিং চাইলে টুকটাক করা যেতে পারে, ইভেন হেভি টাস্কিংয়ের কাজগুলো মোটামুটি এটা দিয়ে করা সম্ভব হয়। তবে এই স্মার্টফোনটা আউট অফ দ্য বক্স এসেছিল অ্যান্ড্রয়েড 11-এ। এই মুহূর্তে হয়তো অ্যান্ড্রয়েড 12-এর আপডেট আসার কথা ওটাতে আর কি, আমি জানি না এসছে কিনা, এই আর কি। পাশাপাশি আমরা দেখছি এটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে, 2 মেগাপিক্সেলের ডেপথ, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা 16 মেগাপিক্সেলের। এইটার আবার ক্যামেরা কোয়ালিটি কিন্তু ভালো, মেইন শুটার যেটা এইটার কোয়ালিটি বেশ ভালোই, এমনকি লো লাইটও এর পারফরমেন্স আমরা ভালোই পেয়েছিলাম। দেন ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জার। এইখানে মানে বেশ কিছু জায়গায় দেখুন ওই যে আমরা তখন যে কথা বললাম না কি যেন 13,000 টাকায় রেডমি 11 প্রাইম, ওইটার থেকে কিছু কিছু জায়গায় এই স্মার্টফোনটা এগিয়ে আছে, এবং যে কারণে হয়তো আপনি দামটাও কিছুটা বেশি দেবেন। লাইক এই যে 120 হার্জ হাই রিফ্রেশের, তারপরে চার্জারের ক্ষেত্রে 33 ওয়াটের চার্জিং সিস্টেম, ক্যামেরার কোয়ালিটি ভালো, এই সমস্ত জায়গায় ওই ফোনটা থেকে কিছুটা এগিয়ে আছে এবং দামও কিছুটা বেশি দিতে হবে। তবে আপনারা চাইলে এই স্মার্টফোনটাকেও এখনও চাইলে চয়েস করতে পারেন খুব সহজেই, কারণ হচ্ছে ভাই এরকম প্রাইস পয়েন্টে তেমন কোনো ভালো ডিল নাই। হ্যাঁ, আনঅফিসিয়াল এখনও কিছু ফোন পাওয়া যাবে, তবে সেগুলো ওই যে রেডমি 10 বা ওই সময়কার, আমি খুব বেশি পুরাতন ফোনগুলো এখানে
নিয়ে আসিনি আর কি। আমরা ট্রাই করবো আবার 15 থেকে একদম 20-22 হাজার টাকার মতো যে ডিভাইসগুলো পাওয়া যায় সেটার আবার কোনো একটা ভিডিও নিয়ে আসার জন্য, কারণ রিসেন্টলি এই প্রাইস পয়েন্টে বেশ কিছু স্মার্টফোন এসেছে। তো এই আর কি বলছিলাম, একটা গিভওয়ের রেজাল্ট থাকবে আর একটা গিভওয়ের অ্যানাউন্সমেন্ট থাকবে। গত কয়েকদিন আগে আমরা এই ঘড়িটা রিভিউ দিয়েছিলাম এবং বলছিলাম আপনাদের মধ্যে থেকে যে কোনো একজন লাকি উইনার এই ঘড়িটা গিফট পেয়ে যাবেন। তো চলুন কমেন্ট ফিগার থেকে দেখে নেওয়া যাক কে হলেন সেই লাকি উইনার। তো উইনার ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন। আমাদের সাথে যোগাযোগ করুন, আপনাকে ভেরিফিকেশনের পরে অবশ্যই আপনার ঠিকানায় আপনার গিফট পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবারে নতুন গিফটের ব্যাপারে জানাতে চাই। মোট 10 জন লাকি উইনারের জন্য 10টা দারুণ সব গিফট রয়েছে। কী কী গিফট থাকবে এখানে আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা দেখে নিন। আর বিষয়টা একটু অন্যভাবে সাজিয়েছি, জাস্ট কমেন্ট করে এরকম না, আমরা একটু ইন্টারেস্টিং কিছু করতে চাই। অনেকদিন যাবত আমাদের গ্রুপে কোনো ধরনের কন্টেস্ট চলছে না, তো আমরা ভাবলাম একটা কন্টেস্ট করা যাক, একটু মজা করা যাক SamZone গ্রুপে। যে বিষয়টা করবেন, আপনাদের জন্য মিমই তো হ্যাঁ না, মিম কন্টেস্ট, মানে আমরা ফানি মিম তৈরি করবো, অবশ্যই টেকনোলজিক্যাল এরকম টাইপের। আমি এখানে কয়েকটা মিম আপনাদের জন্য শেয়ার করে দিচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন যার মিমটাতে সবচাইতে বেশি আর কি আসবে, রিয়াকশন আসবে, তিনিই হবেন লাকি উইনার। তবে ভাই আপনারা যদি ওই ফেক বা ওই যে অনেকে ফেক যে লাইক রিয়াকশন নেন না, এগুলো কিছু করলে একদম ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন, গ্রুপ থেকে ব্যান হয়ে যাবেন। সুতরাং ওইগুলো করে কোনো লাভ নেই, একদম অথেন্টিক লাগবে আমাদের। হ্যাঁ, তো সেটাই আমরা দেখতে চাই। আমরা এই কন্টেস্টটা চালাতে চাচ্ছি আগামী 10 তারিখ পর্যন্ত, আগামী মাসের। হ্যাঁ, আর আমাদের এই কন্টেস্ট পাওয়ার্ড বাই জিএনজি গ্যাজেট। তো অবশ্যই আপনাদের সাথে দেখা হচ্ছে, আজকে থেকে শুরু করে দিতে পারেন আপনারা গ্রুপে। হ্যাঁ, তো ভাই ব্রাদার সবাই ভালো থাকুন, তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।